তৃণমূল ত্যাগী 20 জন এনসিপিআই সাংসদকে নোটিশ সুপ্রিম কোর্টের। 2 সপ্তাহ পর সর্বোচ্চ আদালতে মামলার পরবর্তী শুনানি। সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ 20 জন বিদ্রোহী সাংসদের পদ খারিজের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ত্যাগী 20 জন এনসিপিআই সাংসদকে নোটিশ দিল সর্বোচ্চ আদালত। 2 সপ্তাহ পর হবে মামলার পরবর্তী শুনানি। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে গিয়ে এনডিএর শরিক হন সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ 20 জন বিদ্রোহী সাংসদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টই জানিয়ে দিলেন যে আজকে যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তাকে তারা মান্যতা বলে ধরছেন এবং লোকসভা স্পিকারের কাছে আবেদন জানিয়েও তারা কোনো ফল পাননি। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট নির্দেশ দিয়ে গেল, যে নির্দেশ এই 20 জনের বিরুদ্ধেই গেল। দেখো, বিরুদ্ধে গেল না, তবে তাদেরকে নোটিশ ইস্যু করা হয়েছে। যেহেতু আজকে ফার্স্ট হিয়ারিং ছিল, যে পিটিশন সুপ্রিম কোর্টে ফাইল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে 20 জন রেবেল যারা এনসিপিআই হয়েছেন তাদের নাম রয়েছে এবং স্পিকার লোকসভায় এবং সেক্রেটারি জেনারেল লোকসভা এদেরকে পার্টি করেছেন। আজকে শুনানি স্টার্টিং হওয়ার আগেই যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছু বলতে চাইছিলেন, তখন সুপ্রিম কোর্ট বলে যে তারা নোটিশ ইস্যু করছেন এবং যাদেরকে রেসপন্ডেন্ট করা হয়েছে তাদের বক্তব্য শোনার পর পরবর্তী শুনানির ডেট ঠিক করা হবে। সেই সময় আমরা দেখলাম তুষার মেহতা যিনি কোর্টে ছিলেন, তিনি অ্যাপিয়ার করছিলেন, তিনি বলেন কি স্পিকারকে নোটিশ ইস্যু করা ঠিক হবে না, যেহেতু তিনি একটা সাংবিধানিক পোস্টে রয়েছেন এবং তাকে যদি কোনো বক্তব্য রাখতে হয় সেটার জন্য তিনি উপস্থিত রয়েছেন আজকে কোর্টে এবং তিনি সহযোগিতা করবেন। কল্যাণদা যদি 2 লাইন বলেন। কল্যাণদা আমাদের সঙ্গে রয়েছেন, তার থেকে জেনে নেবো কল্যাণদা আজকে যে নোটিশ ইস্যু হলো, আপনি তো যখন বলতে যাচ্ছিলেন তার আগে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট বলছে তারা নোটিশ ইস্যু। হ্যাঁ, এই একটা কেস যেখানে আমাকে মুখ খুলতে হলো না। এত ইলিগ্যালিটিস আছে যে সুপ্রিম কোর্টও বুঝে গেছে যে এতে কি হচ্ছে। কারণ সুপ্রিম কোর্ট তো এর আগে ওই সিন্ধের কেসটা শুনছে না, তারপরে এলো টিএমসির কেস। তো ভারতবর্ষের গোটা পার্লামেন্টারি ডেমোক্রেসিটাকে নষ্ট করে দিতে চাইছে এই রুলিং পার্টি। আর একটা আছে ভূপেন সেট, আর একটা আছে শকুনি মামা পার্লামেন্টের, তারা এমপি কেনার জন্য ব্যস্ত হয়ে রয়েছে, এমপি কাকে নিয়ে নেওয়া যায়। তো এবার বুঝবে সব। নোটিশ তো ইস্যু হলো, উত্তর তো দিতে হবে, স্পিকারকেও তো ডিসাইড করতে হবে, স্পিকারও ডিসাইড করেনি, বরঞ্চ ওদের সিট আগে অ্যালটমেন্ট করে দিয়েছে, আমাদের সিট পিছনে রয়েছে। এটা আপনি বলছিলেন কি টাইম বাউন্ড এটা করা উচিত, 3 মাসের পুরনো অর্ডার রয়েছে। বলছে তো, আমার বলার দরকার হয়নি, জজসাহেব জাস্টিস জয়মাল্য বাগচি তো নিজেই বললো এরকমভাবে হয় না। এইরকমভাবে ভারতবর্ষের গণতন্ত্রকে নষ্ট কোনো রাজনৈতিক দল করতে পারে না। যদি মনে করে যে পার্লামেন্টটা নিজেদের বৈঠকখানা, যা ইচ্ছা তাই করব, অমিত শাহ নরেন্দ্র মোদী, তারা অন্যায় করছে।